কথাটা জিবলি, হিবলি, গিবলি কোনোটাই আমি জানি না। এই রিলটা বানানোর জন্য জিবলি উচ্চারণ করবো, তখন বেশিরভাগ লোকেরা জিবলি বলছে। তাই আমি জিবলিটা কি, এই কিছুদিন ধরে ফেসবুকে অনেকেই আপনারা একটা ন্যাকামো দেখে আসছেন, যেখানে লোকেরা নিজেদের ছবিকে এআই এর সাপোর্টে একটা অ্যানিমে টাইপ কার্টুন ইমেজে কনভার্ট করছে। সেটা হচ্ছে জিবলি আর্ট ফর্মে। এই আর্ট ফর্মটা আসলে কোথা থেকে? এই আর্ট ফর্মটা এসছে হচ্ছে জাপান থেকে। তো 1985 সালে জাপানে 3 বন্ধু হায়াও মিয়াজাকি, ইসাও টাকাহাতা আর তোশিও সুজুকি একটা স্টুডিও ফর্ম করে। সেই স্টুডিওটার নাম দেয় হচ্ছে জিবলি। তো এই স্টুডিওর মেনলি কাজ ছিল হচ্ছে হাতে এঁকে তারা অ্যানিমেটেড কার্টুন ক্যারেক্টার দিয়ে মুভিজ বানাতো, অ্যাড ফিল্ম বানাতো, শর্ট স্টোরিজ বানাতো। জিবলি আর্টেতে একটা ক্যারেক্টার বা একটা স্টোরিকে দেখাতে গেলে সমস্ত কিছু হাতে আঁকতে যেতে হতো। তাই এক একটা ক্যারেক্টার বা এক একটা মুভি বানাতে কত সময় লাগবে হাতে এঁকে সেটা জাস্ট পাবো। সেটা সেই সময়ের একটা ধরন ছিল, যেই ধরনটা যখন নতুন জামানা আসে সেগুলো আস্তে আস্তে কম্পিউটার বা ডিজিটাল সমস্ত কিছু শিফট করে যায়। কিন্তু জিবলি আর্ট যারা ক্রিয়েট করেছিল তারা ডিজিটালে না গিয়ে তারা ওল্ড স্কুল হাতে আঁকাতেই বিশ্বাস করে। সেটা তাদের পয়েন্ট। যদি আমার মনে হয় যে নতুন যে টেকনোলজি আসছে সেগুলোকে ইউজ করেও সেম আর্ট বা সেম জিনিস বানাতে তারা পারতো বা পারবে আরও ফাস্ট প্রসেসে, বাট এটা যার যার পার্সোনাল পয়েন্ট। কিন্তু এর মাঝে নতুন একটা জিনিস অ্যাড অন হয়ে গেল, সেটা হচ্ছে এআই। ওপেন এআই এর সিইও স্যাম অল্টম্যান কিছুদিন আগে একটা পোস্ট করে যে এবার থেকে এআইতে চ্যাট জিপিটির মাধ্যমে এরকম ছবি বা ক্যারেক্টার ক্রিয়েট করা পসিবল হবে। ব্যাস, তারপর থেকেই ঢেউ চালু হলো এই জিবলির যে ট্রেন্ড এখন চলছে সেটা। কিন্তু এখানে এআই এর দোষটা কোথায় বা মানুষেরও দোষটা কোথায়? আমরা ছোটোবেলায় স্কুলেতে সবাই রচনা লিখতাম, মনে আছে যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। এখন যে বিজ্ঞান বা যে টেকনোলজির মাধ্যমে নতুন নতুন গাড়ি ইনভেন্ট হচ্ছে, হাই স্পিড কার ইনভেন্ট হচ্ছে যাতে লোকেরা ফাস্ট ট্রাভেল করতে পারে, তাহলে বিজ্ঞান আশীর্বাদ। অথচ এই আশীর্বাদওয়ালা বিজ্ঞানের গাড়িটাই যখন কোনো মাতাল ড্রাইভারের হাতে পড়ছে আর সে 4-5 জনকে মারিয়ে দিয়ে চলে যাচ্ছে, তখন সেটা হয়ে গেল অভিশাপ। এই এআইটা ঠিক সেম জায়গায় এসছে। ওই যে আর্ট ফর্মটা যেই লোকগুলো তৈরি করেছিল, যেটা বানাতে প্রচুর সময় লাগতো, আজকের দিনে মেবি তারা হয়তো কম্পিউটার ইউজ করলে আরও ফাস্ট করতে পারতো, তারা করেনি, সেটা তাদের পয়েন্ট অফ ভিউ। কিন্তু এই সেম আর্ট ফর্মটা এআই জাস্ট 2-1 প্রম্পট বা 2-1 ক্লিকের মাধ্যমে করে দিচ্ছে। তো এর ফলে কি হলো, আসল আর্টিস্টের যে ভ্যালুটা সেটা কিন্তু চলে গেল। একজন আর্টিস্টের তৈরি করা যে কোনো জিনিসই হোক না কেন, তার মধ্যে সেই আর্টিস্টের একটা নিজস্ব ছোঁয়া থাকে, তার মধ্যে তার অনেক ভালোবাসা থাকে। এই আর্টিস্ট যে জিনিসটাই বানাচ্ছে না কেন, সেটা যাই হোক, সেটাতে দক্ষতা অর্জন করতে বহু বছরের সময় লাগে, তার একটা দাম আছে। কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে এআইতে আপনি কিছুটা লিখে দিলেন, সঙ্গে সঙ্গে সেটা তৈরি হয়ে চলে আসলো। এরকম যদি চলতে থাকে তাহলে আস্তে আস্তে সমাজ থেকে আসল যে শিল্পী তারা সবই চলে যাবে, আর মাঝখানে এআই চলে আসবে। মানে বাচ্চাদের আগে আপনারা নাচতে পাঠাতেন, আঁকা স্কুলে পাঠাতেন, গানের স্কুলে পাঠাতেন, এখন ওসবের আর কোনো দরকারই লাগবে না। বাচ্চাকে বলবেন এআইতে টাইপ করতে, টাইপ করে দেবে, আঁকা রেডি হয়ে যাবে। বা বাচ্চার গলার ভয়েসটা চ্যাট জিপিটি দিয়ে বলবেন এই গলায় 2টো গান গিয়ে দাও, তো এআই গানটা গিয়ে দেবে। তাহলে এখানে শিল্পীটা এআই হচ্ছে, আপনার বাচ্চা বা আপনি হচ্ছেন না। আপনি খেটে কিছু একটা আঁকলেন, কিছু গাইলেন, কিছু নাচলেন, সেইটা যদি 2 মিনিটে আরেকজন কপি করে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে খাটনির ভ্যালুটাই তো রইল না। তাহলে তো লোকে আর এসব কিছু করবেই না, লোকেরা শুধু পায়ের ওপর পা তুলে বসে থাকবে আর রিল স্ক্রল করতে থাকবে, কারণ এআই তো সব করে দিয়ে চলে যাচ্ছে। সুতরাং এআইটা অভিশাপ না আশীর্বাদ সেটা নির্ভর করছে আমাদের উপর, আমরা কীভাবে সেটাকে ব্যবহার করছি। আমি যদি এআই দিয়ে অন্য কোনো শিল্পীর তৈরি করা কোনো জিনিসকে চুরি করি, তাহলে এআই কিন্তু অভিশাপই হচ্ছে আমার কাছে। কিন্তু আমি যদি এআই এর সাপোর্টে কোনো একটা শিল্পী তৈরি করে কোনো একটা জিনিস দেখে অনুপ্রাণিত হয়ে এআই এর সাপোর্টে আর আমার নিজের কিছু ক্রিয়েটিভিটি দিয়ে নতুন আরেক ধরনের কিছু বানাই, সেক্ষেত্রে এআই কিন্তু হলো আশীর্বাদ। যদি আমরা এআই দিয়ে সমস্ত কিছু ঝাড়তে থাকি, তাহলে 2 দিন বাদে মার্কেটে ঝাড়ার জন্য আর কেউ থাকবে না, শুধু এআই পড়ে থাকবে। শিল্পীরা ততদিনে তো সবাই অটো আর টোটো চালাবে। এবারে এই যে এআই এর সাপোর্টের লোকেরা এত করে গিবলি স্টাইলকে কপি করছে, এটা নিয়ে আমার পার্সোনালি কিছু বলার নেই। তবে আমি বলবো এই গিবলি স্টাইলটা যদি এআই এর সাপোর্টে যারাই গিবলি আর্ট ফর্মটা ক্রিয়েট করেছিল তারাই ইউজ করতো, তাহলে সেটা বেশি জাস্টিফাই হতো। আর 2-1 বিক্ষিপ্ত লোক করলো সেটাতে কোনো যায় আসে না। কিন্তু বড় বড় হাউস থেকে শুরু করে এমনকি যারা নিউজ চ্যানেল, তারাও এখন বলছে যে কিভাবে এআই এর সাপোর্টে এই জিনিসটাকে বানানো যায়, এটাকে আমি একদমই সমর্থন করি না। কী করে বড় বড় হাউস বা সংস্থা হয় আপনারা লোকেদেরকে আরেকজনের শিল্পসত্তাটাকে চুরি করার রাস্তা বলে দিচ্ছেন, এটা আমি জানি না। সুতরাং এআই এর ব্যবহারটা ভালো দিকে না খারাপ দিকে সেটা সম্পূর্ণ নির্ভর করছে আমাদের হাতে, যারা এই এআইটাকে ব্যবহার করছে। আশা করি আমি আমার বক্তব্যটা বোঝাতে পেরেছি। আর যদি এখানে কারোর কিছু বক্তব্য থাকে তাহলে কমেন্ট সেকশানে এসে জানাতে পারো।